রমাদান আসছে, এখন মেহমানের জন্য আপনি থাকার ব্যবস্থা করবেন। রমাদানকে আপনি কি খাওয়াবেন? বড় বাপের পোলায় খায়, ঢাকার লোক খায় বিখ্যাত ইফতারি ভাই। আপনারা মনে করতেছেন মাটন রোস্ট আর বিভিন্ন ধরনের চপ, স্বামী কাবাব, স্ত্রী কাবাব, হাঁড়ি কাবাব, বটি কাবাব, দাও কাবাব, কোদাল কাবাব আছে না ভাই? আপনি চিন্তা করছেন হ্যাঁ 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 আমার রমজানকে আমি এইগুলা খাওয়াবো। জি না, রমাদান আপনার এটা খায় না। রমাদানের খাদ্যকে ভালো করে জেনে রাখেন। আপনি যদি আপনার রমাদানকে সুন্দরভাবে খাওয়াতে চান তাহলে আপনার সালাদকে সুন্দর করতে হবে। কেননা যার সালাদ সুন্দর, রমাদানে তার খাদ্য তত সুন্দর। আপনার সালাদ আমরা যদি একটুখানি তাকায় দেখি, আমাদের সালাদ হচ্ছে সফটওয়্যার সালাদ। ওই সালাতের শুরুর থেকে দাঁড়ায় গেলাম আল্লাহু আকবার বলে, অটোমেটিকের পরে চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মন সেটা আমার নরসিংদীতেই যাক আর কুমিল্লাতেই যাক, আমার রেলগাড়ি চলতেছে নামাজের। আমার নামাজের সূরা ফাতিহা শেষ, অটোমেটিক আলাম তারা চলে আসছে, অটোমেটিকের পরে রুকু চলে গেছে, অটোমেটিক সব আমার নামাজ যেন সফটওয়্যার নামাজ। আমার নামাজের মধ্যে আমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, পরিকল্পনা নাই। এমনকি আমার নামাজ যে ঠিক হচ্ছে কিনা এইটাও কোনোদিন চিন্তা করি নাই। আপনার মসজিদে কত মাহফিল হলো, কত আয়োজন হলো, কিন্তু আপনার আমার মসজিদে কি কখনো নামাজের ওয়ার্কশপ হয়েছে? বলে হুজুর নামাজের আবার ওয়ার্কশপ কি জিনিস? হ্যাঁ, নামাজের একটা ওয়ার্কশপ। আমি আমার রুকু তো দেখতে পাই না, হুজুর দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা। আমি আমার সিজদা তো ঠিক মতো দেখতে পাই না, আমার সিজদা ঠিক আছে কিনা। 70 বছর হয়ে গেছে মুরব্বী, সিজদায় যায় 2 হাত মাটির সাথে একবারে বগল দাবা করে লাগায়। এরকম মুসল্লি নাই ভাই? এরকম করলে যে নামাজ হবে না এরকম নয়, কিন্তু এইটা একটা মাকরু। আপনি জানেন না আপনার নামাজটা সুন্দর হয় নাই। যার নামাজ সুন্দর হয় না ওই ব্যক্তির সাথে রমাদান প্রপারলি থাকে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রমাদানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বুঝে সুঝে ঈমান এবং সওয়াবের আশায় প্রপারলি সালাত আদায় করে, আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেই সালাত দ্বারা আপনার গুনাহ মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আমিন যেই সালাত দ্বারা আপনাকে মুক্ত করে দেন। আজ পর্যন্ত আমাদের নামাজের কোনো প্ল্যান নাই। ওই যে ছোটবেলায় 3টা সূরা শিখছি, আলাম তারা, কুল হু আল্লাহ আর ফালাক আর নাস, তারপরে চতুর্থ কোনো সূরা নাই। আপনি প্ল্যান করেন এইবার রমাদানে আমি নতুন 2টা সূরা শিখবো। আপনার বন্ধুকে জিজ্ঞাসা করেন, দোস্ত তোর কয়টা সূরা মুখস্থ আছে? বলছে, দোস্ত আমার তো 4টা সূরা মুখস্থ। কি কি বলতো? এই 4টা সূরা। কোরআনের একটা অ্যাপস আছে আল কোরআন, কোরআনের একটা অ্যাপস আছে কোরআন শিখার বিভিন্ন ধরনের। ওই কোরআনের অ্যাপস থেকে আপনি সুন্দর করে বলছেন, দোস্ত তুই অ্যাপস নামা, আলাম তার অর্থটা তুই শিখ, আমিও শিখি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা সারা জীবন পড়লাম, আজ পর্যন্ত সুবহানাকাল্লাহর অর্থ জানলাম না। রমাদানের মধ্যে আমার নামাজটা যেন সুন্দর হয়, এই জন্য আমি দোয়ার অর্থ শিখবো, তাসবির অর্থ শিখবো, 3টা নতুন সূরা শিখবো। কিচ্ছু যদি না পারি ভাই, আমি রমাদান কেন্দ্রিক কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, আমি আয়াতগুলো অন্তত মুখস্থ করার জন্য চেষ্টা করি। ভাই রে ভাই, ওই যে ক্লাস 6-7 এ যেই কেরাত, 6-7, 4-5 যে কয়টার অর্থ জানতাম, এখন পর্যন্ত আমার অবস্থা তাই। আপনি বিশ্বাস করেন আপনার রমাদানকে আপনি সুন্দর করে আপ্যায়ন করতে পারছেন না, খাওয়াতে পারছেন না। যুগের পরে যুগ আমাদের কাছে রমাদান আসলো, লাইফে পরিবর্তন আসে নাই। এর অন্যতম কারণ আমরা আমাদের নামাজের ব্যাপারে যত্নশীল নই, ঠিক কি না? এই রমজান থেকে শপথ নেন, হুজুর ইনশাআল্লাহ আমরা নতুন কিছু না পারলেও 30 দিনে 3টা সূরা মুখস্থ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট হোক বড় হোক ইনশাআল্লাহ চেষ্টা করব। রাজি আছেন আপনারা? আর একটা শপথ নেব, এই রমাদান থেকে আমরা কোনো নামাজ, সেটা ফরজ হোক, নফল হোক, তাহাজ্জুদ হোক, আমার যে নামাজই পড়ব আমি 7 তাসবির নিচে আমার নামাজ আদায় করব না। রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহ, 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 আরে আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম পর্যন্ত বলে না। সিজদায় যাওয়ার পরে সুবহানাল্লাহ, 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 এটা কোথায় পাইলেন আপনি? এটা অথচ আমাদের অধিকাংশ আমরা এরকম করে পড়ে ফেলতেছি। তাহলে আমরা প্ল্যান করব সিজদার তাসবিহ এবং রুকুর তাসবিহ। এই রমাদান থেকে 7 তাসবির নিচে রুকু করব না, সিজদা করব না। আমার নামাজের ভেতরের তাসবিহাত যেগুলা, ওইগুলার অর্থ জানার জন্য চেষ্টা করব। আপনি যদি এই চেষ্টা করেন তাহলে আপনি আপনার রমাদানকে ইনশাআল্লাহ সুন্দর করে একটা খাওয়ার আয়োজন করে দিতে পারবেন। এই রমাদান থেকে আমরা কমসে কম 7 তাসবিহ দিয়ে রুকু সিজদা করব, এর নিচে উঠব না। কারা কারা রাজি আছেন? বুঝে বলেন, কিন্তু আন্দাজে আবেগে হাত তুলেন না, হাত নামান।
রুকুতে গেছেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, কাম সারা উঠে গেছেন, কিন্তু 7 বার পরে দেখেন আরো 6 সেকেন্ড বেশি লাগে। সুবহানা রাব্বিল আলা, 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 সুবহানা রাব্বিল আলা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আপনার রুকু ঠিক করেন, আপনার সিজদা ঠিক করেন, আর 2 রুকুর মধ্যে আর 2 সিজদার মধ্যে দোয়াগুলা পড়েন, আপনার নামাজটা 50% দেখতে সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তাহলে ইনশাআল্লাহ? তাহলে এইটা হচ্ছে আপনার আমার জন্য রমাদানের খাদ্য, যে রমাদানকে আমরা সুন্দর করে খাদ্য দিব, আমার সালাতকে সুন্দর করব। হুজুররা একটু উদ্যোগ নেন, মাদ্রাসার পক্ষ থেকে উদ্যোগ নেন, আল্লাহর ওয়াস্তে যে আলেম ওলামা তালেবে ইলম ছুটি হয়ে যাচ্ছে, মাদ্রাসা বাড়িতে যাচ্ছেন, সব মুরব্বীদেরকে বলেন চাচা আসেন তো, রুকুটা ঠিক হয় কিনা একটু দেখি, কোমরটা কেমনে সোজা করতে হয়, হাতটা বৈঠকের সময় কোথায় রাখতে হয়, সিজদার সময় কেমনে দিতে হয়, তোলার সময় কেমনে নামাতে হয়, উঠতে হয় কেমনে, 2 সিজদার মধ্যে কেমনে সোজা করতে হয়, সিজদাটা কেমনে দিতে হয়, নখগুলা কেমন থাকবে, এইরকম করে একটা উদ্যোগ নেন। উদ্যোগ নিয়ে আপনি সুন্দর করে আপনার রমাদানকে খাওয়াবেন। এই মানসিকতাটা নিয়ে নামাজের জন্য যদি আমরা সুন্দর করি, ইনশাআল্লাহ আমাদের রমজান আমাদের কাছে উত্তম খাদ্য পাবে। মনে থাকবে ইনশাআল্লাহ।